বউবাজারের সামনে উত্তপ্ত পরিস্থিতি, ডাক্তারের সঙ্গে পুলিশের বচসা, যেখানে অভিযোগ যে অনশন মঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এখন যে পরিস্থিতি, সেখানে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন বউবাজার থানার সামনে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা বউবাজার থানার সামনে বসে পড়েছেন, রাস্তার উপরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের বিরুদ্ধে। তাদের ক্ষোভের কারণ হচ্ছে আজকে ধর্ণা মঞ্চে নিয়ে যাওয়ার জন্য 8টি চৌকি এবং বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার নিয়ে দুটি সাইকেল ভ্যান যাচ্ছিল, সেগুলিকে আটক করা হয় এবং সেগুলিকে বাজেয়াপ্ত করা হয় পুলিশের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের। সেরকমটাই অভিযোগ যে ধর্ণা মঞ্চে সেগুলিকে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। এরপরে আমরা দেখি পুলিশের সঙ্গে উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েন তারা এবং পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সেগুলিকে ছাড়া হবে না। তার কারণ কি? কারণ ধীর গতির যান, সেই ধীর গতির যান বড় রাস্তায় ওঠার অনুমতি নেই, সেই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং তারপরে প্রচুর জুনিয়র চিকিৎসক, সাধারণ মানুষ তারা এসেছেন এবং এই পরিস্থিতি শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা রয়েছেন এমনটা নয়, বহু মানুষ এখানে এসেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিদিশা বন্দ্যোপাধ্যায়। বিদিশা এসেছেন এখানে নেদারল্যান্ডস থেকে। তারা অনাবাসী ভারতীয়, তারা এখানে এসেছিলেন ধর্ণা মঞ্চে। এই খবর পেয়ে তারা চলে আসেন। আপনারা কি পুজো উপলক্ষে কলকাতায় এসেছেন? প্রত্যেকবার আসেন? আমরা প্রত্যেকবার আসি, আমরা পুজো উপলক্ষে এবারে আসিনি, আমরা এসেছি তিলোত্তমার জন্য, বাংলাকে ভালোবাসি বলে এসেছি। আপনারা আজকে এখানে চলে আসার কারণটা কি? আজকে এখানে চলে এসেছি, মনে হয়েছে আমরা যে সমাজটার সাথে দাঁড়িয়ে আছি, ডাক্তারদের সমাজ, সেটা একটা শিক্ষিত সমাজ। আর এই যে অবক্ষয়টা হয়েছে সেটা একটা সামাজিক অবক্ষয়, সমাজের একটা অংশ হিসাবে কোনো সভ্য দেশে এরকম হয় না। তাই সেটার প্রতিবাদ জানানোটা একজন বাঙালি হিসাবে আমার কর্তব্য এবং দায়িত্ব। আপনারা কি আজকে অবস্থান মঞ্চে গিয়েছিলেন, ধর্ণা মঞ্চে? হ্যাঁ, আমরা বিভিন্ন দেশ থেকে, আপনি দেখতে পাচ্ছেন ফ্লেক্স, এরকম প্রত্যেকটা দেশ থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আমরা এসেছি এখানে এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। তিলোত্তমার যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। শুধু যে এখানে এসে করছি সেটা নয়, আমি যেখান থেকে এসেছি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, পোল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে যে এসেছে, প্রত্যেকটা জায়গায় আমরা অলরেডি প্রোটেস্ট করেছি। আপনারা কি আমস্টারডামে একই রকম কর্মসূচি নিয়েছিলেন এর আগে? একবার নয়, 4বার অলরেডি আমাদের কর্মসূচি নেওয়া হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো নেব। আর একটা কথা আমি বলতে চাই, বাংলাকে ভালোবাসি বলে এই কর্মসূচি আমরা নিচ্ছি, বাংলাকে বদনাম করার জন্য না। তাই বাংলায় যে সামাজিক অবক্ষয় ঘটেছে তার জন্য আমাদের যা কর্মসূচি নিতে হয় সেই অবক্ষয়কে ঠিক করার জন্য আমরা নেব। এবার কি দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় আসা? বললাম যে এবারে দুর্গাপুজো, অবশ্যই দুর্গাপুজো দেখছেন না, উৎসব হচ্ছে, সেই উৎসবে যোগদান করার জন্য এবং বাংলার পাশে থাকার জন্য, শিক্ষিত সমাজের পাশে থাকার জন্য। আরো অনেকে এসেছেন এখানে, বিক্ষোভ দেখাচ্ছেন, বসে আছেন, স্লোগান দিচ্ছেন। তাদের এখানে একটাই তাদের স্লোগান যে অবিলম্বে যে ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনার বিহিত করতে হবে। আপনি কোথা থেকে আসছেন? আমি কানাডা থেকে। আজকে কোথায় এসেছিলেন আপনারা? আমরা প্রথমে ধর্ণা মঞ্চে এসেছিলাম, তারপরে এরকম একটা দুর্ভাগ্যজনক খবর শুনলাম, তাই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করেছি এখানে আসবার। কানাডাতেও কি আপনাদের এই ইস্যু নিয়ে, আরজিকর নিয়ে আপনারা বিক্ষোভ? জায়গায় অলরেডি 4বার আমরা ওখানে রাস্তায় নেমেছি এবং এটা চলতে থাকবে যতদিন না এই জাস্টিস হচ্ছে, যতদিন না এই দাবিগুলো পূর্ণ হচ্ছে, এই চলতে থাকবে, এই যুদ্ধ থামার নয়। আপনি কোথা থেকে আসছেন? আমি সুইজারল্যান্ড থেকে আসছি, সুইজারল্যান্ডের জিউরিখ থেকে। আর আমরা এখানে সবাই ইজ রিপ্রেজেন্টিং দ্য হায়ার গ্রুপ অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, যারা সবাই বিশ্ব জুড়ে প্রোটেস্ট করছে আজকে জাস্ট টু ডিমান্ড জাস্টিস ফর আরজিকর। আপনারা যারা এসেছেন বাইরে থেকে, তারা যেমন এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, এখানে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তুমি দেখতে পাবে, তারাও কিন্তু এখানে স্লোগান দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে কি হলো? আপনাদের অভিযোগটা কি? হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, আমরা মেডিকেল কলেজ থেকে ধর্মতলার অনশন মঞ্চের দিকে আমরা দুটি ভ্যানে করে কয়েকটি খাট নিয়ে যাচ্ছিলাম, খাট এবং চেয়ার। আমাদেরকে নির্মল চন্দ্র স্ট্রিটে একটি পুলিশের উর্দি ছাড়া একজন মানুষ এসে আমাদের আটকায়, বলে যে এই ভ্যান নিয়ে
এই যে এই খাটগুলি নিয়ে যাওয়া যাবে না। আমরা যখন জিজ্ঞাসা করি কেন নিয়ে যাওয়া যাবে না, ওরা বলেন যে এই খাট কখনো নিয়ে যাওয়া যাবে না, এই ভ্যানের মধ্যে যে খাট আছে এটা তোমরা নিয়ে যেতে পারো না। এরপরে আমরা যখন বলি যে আপনারা এটা ভুল করছেন, আমাদের নিয়ে যেতে দিন, এটা অনশন মঞ্চে যাচ্ছে যেখানে হাজার হাজার মানুষ আসছেন। তারপরে কিন্তু অভিযোগ হচ্ছে যে তারপরই সেইখানে সেগুলিকে আটকে দেওয়া হয় এবং আটকে নিয়ে আসা হয় বউবাজার থানার সামনে এবং সেগুলি এখনো পর্যন্ত আটক করে রাখা আছে। তুমি দেখতে পাবে দূর থেকে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এবং এটা একেবারে সন্দীপ, যে ছবি আমরা বউবাজার থানার সামনে লক্ষ্য করছি, জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন।